শুনছো দাদা, ওই যে হোথায় বদ্যিপুরো থাকে সে নাকি রোজ খাবার সময় হাত দিয়ে ভাত মাখে। সুকুমার রায়ের এই কবিতাটা আজকে সমাজের প্রতিবিম্ব হয়ে দাঁড়িয়েছে। সিনটা ভাবুন, একটা অত্যন্ত বিলাসবহুল দামি রেস্তোরাঁ, হালকা আলো, ঝলমলে কাঁচ, আপনি কাঁটা চামচ আর ছুরি দিয়ে খাবার খাচ্ছেন। আপনার মুখে সামান্য একটু অপছন্দের ছাপ দেখা যাচ্ছে যখন আপনি দেখলেন যে পাশের টেবিলে আরেকজন মানুষ হাত দিয়ে মনের আনন্দে খাবার খাচ্ছেন। আপনার মনের মধ্যে একটা সাইলেন্ট মেন্টাল স্কোরবোর্ড চলতে থাকে, সেটা বলে যে আপনি খুব কালচার, শিক্ষিত, আধুনিক, ওয়েস্টার্ন কালচারকে অ্যাডপ্ট করেছেন জীবনের প্রতিটা মুহূর্তে। আর পাশের টেবিলের লোকটা আনসিভিলাইজড, ব্যাকওয়ার্ড, ডিনার টেবিল এটিকেট সম্পর্কে পুরো অজ্ঞ। কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই স্কোরবোর্ডটা সম্পূর্ণ ভুল এবং আপনি যাকে জাজ করছেন তিনি শুধু ট্র্যাডিশনাল নন, তিনি আসলে আপনার তুলনায় অনেক বেশি উন্নত বিজ্ঞানসম্মত জীবনযাপন করছেন। আজ বিজ্ঞান বলছে যে পশ্চিমের পদ্ধতি আসলে ব্যাকওয়ার্ড আর আমাদের পদ্ধতি অনেক বেশি বিজ্ঞানসম্মত। পাশ্চাত্যের অনুকরণ করার এই তীব্র আকাঙ্ক্ষা আমাদের দেহের ক্ষতি করে চলেছে। প্রথমত, আমাদের আঙ্গুলের ডগাগুলো হলো হাজার হাজার সেন্সারি নার্ভের এন্ড পয়েন্ট। আপনি যখন খাবার স্পর্শ করেন সঙ্গে সঙ্গে এই নার্ভগুলো আপনার মস্তিষ্কে সিগন্যাল পাঠায়, খাবারটা কি গরম নাকি ঠান্ডা, এর টেক্সচারটা ঠিক কীরকম। খাবার আপনার জিভে আসার আগে থেকেই মস্তিষ্ক পাচনতন্ত্রকে সঠিক হজমের এনজাইম রিলিজ করার সিগন্যাল পাঠিয়ে দেয়। একে বলা হয় পরিপাকের সিফালিক ফেজ। কাঁটা চামচ ব্যবহার করে আপনি জাস্ট সেই ব্রেন বডি কানেকশনটাকেই কেটে দিয়েছেন। আপনার শরীর জানতেই পারে না যে কি খাবার আসতে চলেছে যতক্ষণ না সেটা অলরেডি আপনার শরীরে এসে পৌঁছেছে। দ্বিতীয়ত, আপনি যখন আপনার হাত ব্যবহার করেন আপনি খাবারটা ঠিকভাবে মেশান, নিখুঁতভাবে কামড় তৈরি করেন, টেস্টগুলোকে ব্লেন্ড করে মুখের মধ্যে সঠিক পরিমাণে চালান করেন, যা অনেক বেশি সেন্সারি এক্সপিরিয়েন্স দেয়। রিসার্চ বলে খাবারের টেস্ট বেটার পান হাত দিয়ে খাবার খেলে। তৃতীয়ত, খাবার হজম অনেক ভালো হয়। আমাদের হাতের সেন্সারি ইনপুট লালার নিঃসরণ বৃদ্ধি করে, সমগ্র পাচনতন্ত্রে এনজাইম সিক্রেশন বেটার করে। চতুর্থ, হাত ব্যবহার করে স্বাভাবিক পদ্ধতিতে খাওয়া হলে রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে। যে কোনো ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে এটি টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ডেটা প্রুভেন ফ্যাক্ট। আমাদের অনেকেরই শরীরে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ অথবা বাড়ির বাচ্চারা যে সমস্ত হজমের সমস্যায় ভুগছেন সেই সমস্ত রোগের পেছনে আসল রোগটা তাহলে কি আমাদের সেই পশ্চিমের নকল করে নিজেকে আধুনিক প্রমাণ করার চেষ্টাটা নয় তো? এরপর আপনাদের মধ্যে কারা কারা দামি রেস্তোরাঁতে গিয়ে সেই সুকুমার রায়ের বদ্যিপুরোর মতো হাত দিয়ে খাবার খেতে কোনো লজ্জাবোধ করবেন না, সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।